তো দেখো বন্ধুরা, আমাদের চিকেন মশলা রেডি হয়ে গেছে হায়দ্রাবাদ স্টাইলে। তো যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো। জাস্ট চিকেন খেতে একটা দারুণ লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন মশলা হায়দ্রাবাদি স্টাইলে। তো তার জন্য আমি প্রথমে কিছু গোটা পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। তো এইটাকে আমি ফ্রাই করে নেব। এইটাকে এই গোটা অবস্থায় ফ্রাইটা করতে হবে এবং এর ফ্রাইটা ততক্ষণই করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কাটে এবং পেঁয়াজগুলোর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন ভাব আসে। নাহলে এটা যখন পেস্ট বানাবো তখন এর মধ্যে থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে। তো সেই হিসাবে এটাকে ফ্রাইটা করতে হবে। তো দেখো বন্ধুরা, এটা আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এটাকে এবার আমরা একটা একটা করে তুলে নেব, নিয়ে মিক্সিতে পিষে নেব। তো এই ভাজা জিনিসটার মধ্যে আমি এখানে কারি পাতা নিয়েছি। তো এই কারি পাতাটাকে আমি এর সাথে একসাথে মেশাবো, মিশিয়ে এর একটা পেস্ট বানাবো। তোমাদের কারো কাছে যদি ধনে পাতা আর পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তো সেটাও অ্যাড করতে পারো। তো এবারে ভাজা মশলার তেলটা যে আমার কড়াতে রয়ে গিয়েছিলো ওটার মধ্যেই আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে ওপরটা হালকা ক্রিস্পি ভাব চলে আসে আর ভেতরটা জুসি থাকবে। একবারে শুকিয়ে ফেললে হবে না। তো সেইভাবে একটু ভেজে নিতে। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এই গোটা গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু সেঁতলে নেবো জাস্ট খানিকক্ষণ, যাতে পুড়ে না যায়। আমাদের গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, দালচিনি, তেজপাতা, এলাচ, নর্মাল আমাদের যে গোটা গরম মশলা হয় সেগুলোই দিয়েছি। এর মধ্যে এক্সট্রা কিছু নেই। তো এটা দিলাম, দিয়ে আমি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। প্রথমে যে পেস্টটা আমি ভেজে নিলাম গোটা পেস্টগুলো, সেগুলোকে পেস্টটা বানিয়ে যেটা বেরোলো সেটা এর মধ্যে দিলাম। দিয়ে এই পেস্টটাকে ভালো করে এই গোটা গরম মশলাগুলোর সাথে একটু রান্না করে নেব। এবার কিছু গুঁড়ো মশলা আমি এতে ব্যবহার করব। কোনো স্পেশাল মশলা না, যেগুলো সাধারণ আমাদের রান্নাঘরে ব্যবহার হয়। ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো দেবো, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দেবো। আর দেবো একটু মিট মশলা, মিট মশলা। এবার এটার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট এই রান্নাটা সেটা হলো গোলমরিচের গুঁড়ো। তো অল্প পরিমাণ আমি এতে দেবো গোলমরিচের গুঁড়ো, দেব কাশ্মীরি লাল লঙ্কা, ঝালের জন্য সামান্য লাল লঙ্কা, আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দেব হলুদ, দেব নুন। এই সমস্ত মশলাটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। আর যদি দরকার হয় শুকনো হয়ে যায় তো সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু জল দেব। এবার আমি এটার মধ্যে টক দই দিয়ে দেবো। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। টক দই কখনো ডাইরেক্ট দেবে না, টক দইটিকে আগে অবশ্যই ফেটিয়ে নেবে। ফেটিয়ে নিয়ে তারপর টক দইটা দেবো। তো টক দইটা দিয়ে আমি জাস্ট আর একটু মশলাটা নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর মাংসটা চাপাবো। আমাদের মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে আমি আগে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে ঢেলে দেবো। দিয়ে এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটার সাথে চিকেনটাকে আর কিছুক্ষণ কষাতে লাগবে, কারণ এটা তো বলাই হয় যে মশলা চিকেন। আর এই চিকেনটার মধ্যে খুব বেশি গ্রেভি থাকে না, একটু গাঢ় গাঢ় মশলা মশলা টাইপেরই থাকে।
তো এটা আমার ভালো রকম কষানো হয়ে গেছে মাংসটা। তো এটাতে আমি খুবই অল্প পরিমাণ জল দেবো। আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওই মিক্সির গাটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটাই আমি নর্মালি দিচ্ছি, এখানে ইউজ করছি। তো এটাকে দিয়ে হচ্ছে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু চাপা দিয়ে রাখবো একটা ফোটাবার জন্য। তো দেখো বন্ধুরা, আমাদের মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। তোমরা জাস্ট এইভাবে হচ্ছে বানিয়ে দেখো, একদম হচ্ছে চিকেন মশলা হায়দ্রাবাদ স্টাইলে রেডি হয়ে যাবে। এত সুন্দর গ্রেভিটা আসবে এবং গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতন রাখবে। আমি এটা অ্যাকচুয়াল ভাতের সাথে খাবো বলে গ্রেভিটা একটু বেশি রেখেছি। তোমরা হচ্ছে রুটি বা পরোটার সাথে খেলে গ্রেভিটা আর একটু গাঢ় রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।